قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ما بين بيتي ومنبري রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী বলেছেন আমি রাসূল পাকের রওজা কি, আমি রাসূল পাকের এখানে নবী কবর বলে নাই, এখানে নবী কি বলে নাই, বলে না কি বলে নাই, মা বাইনা বাইতি ও মিম্বারি, এখানে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ রওজা বলেছেন, কবর বলে নাই। আমার নবী বলেছেন আমার ঘর এবং মসজিদ নববীর মিম্বার, এই জায়গাটুকু যেখানের মধ্যে আছে এই জায়গাটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার পেয়ারা হাবিবুল্লাহর জান্নাতুল ফিরদাউস। যারা বলি সুবহানাল্লাহ। এখানের মধ্যে যারা 2 রাকাত নামাজ পড়ে আমার নবী বলেছেন সে যেন আল্লাহর জান্নাতে নামাজ পড়ার সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নার মধ্যে যেই ঝাড়বাতিগুলা, ওই ঝাড়বাতিগুলোর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব মানে অদৃশ্য, যাহা দেখা যায় না। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আমার আল্লাহকে কোনোদিন দেখি নাই। দেখছেন নি? বলেন আল্লাহকে কেউ দেখছে? ওয়াক্ত নামাজের হেফাজত করবে। এক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ। ওয়া ক্বাবলা তুলুইশ শামসি, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয়ের আগের নামাজ, সূর্য অস্তের আগের নামাজ। এই 2টা নামাজ সহ প্রত্যেকটি নামাজের হেফাজত যারা করবে তারা কিয়ামতের ময়দানে জান্নাতি হবার পরে আল্লাহ তাআলার দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে হুজুর আল্লাহকে কি দেখা যাবে? আমার নবী বলেছেন কেন নয়, দেখা যাবে। হে আমার সাহাবীরা, পূর্ণিমার চাঁদ যেমন সবাই দেখতে পায়, পূর্ণিমার চাঁদ যেমন সকলের মধ্যে আলো ঝিলমিল করে, এখন মনে হয় পূর্ণিমার চাঁদ 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমার নবী বলেছেন পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো তোমাদের কষ্ট হয় না, একজন ইমানদার ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা আমার আল্লাহকে এর চেয়েও আরো বেশি ঝলমল অবস্থায় দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহর মতো সুন্দর আর কেউ আসেনি? আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, প্রতি সপ্তাহের একটা দিন জান্নাতের মধ্যে একটা বাজার হবে। সুবহানাল্লাহ। কোথায় বাজার হয়? জান্নাতে। বলে না সপ্তাহে কয় দিন? 1 দিন। আপনাদের এই বাজার তো 2 দিন, রোববার আর বৃহস্পতিবার, নাকি? ঠিক আছে নি? রোববার আর কি বার? বৃহস্পতিবার। এই 2 দিন বাজার হয়, এই 2 দিন একত্রিত হয়। হাজীগঞ্জ বাজার হয় সোমবার, শুক্রবার, কিন্তু জান্নাতের মধ্যে সপ্তাহে 1 দিন বাজার হবে। বলেন কোথায় কোথায় কোথায়? জান্নাতে। সেদিন জান্নাতীরা বড় পেরেশান হয়ে যাবে। একজন আহ্বানকারী, একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে হে আল্লাহর ফেরেশতারা রে, হে আল্লাহর এই জান্নাতি মেহমানগুলো রে, তোমাদেরকে আমার আল্লাহ অনেকগুলা নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ তাআলার নূরানি পর্দা সরে যাবে। কি সরে যাবে? পর্দা সরে যাবে। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে ও আমার জান্নাতি মানুষেরা, ও আমার অত্যন্ত নিকটবর্তী মানুষেরা, ও আমার দুনিয়াবি মেহমানরা যারা তোমরা জান্নাতের অধিকারী হয়েছো, তোমাদের কোনো চিন্তা আছে, পেরেশান আছে? জান্নাতীরা বলবে আল্লাহ আজকে আমাদের কোনো চিন্তাও নাই, পেরেশানি নাই। আমার আল্লাহ তাআলা
পর্দা সরাইয়া দিবে, জান্নাতীরা আমার আল্লাহর নুরানি চেহারা আনোয়ার দিকে চেয়ে থাকবে, এক নজরে কোটি কোটি বছর চলে যাবে, তারপরেও জান্নাতীরা একবার তাদের পর্দাও সরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। বলো না কার দিদার? আল্লাহ। যেটা বলো না কার দিদার? আল্লাহ। আল্লাহকে দেখা যাবে, তবে দুনিয়াতে নয়। বলেন কোথায় নয়? দুনিয়াতে নয়। জান্নাতি আমল যদি করতে পারেন, হুব্বে রাসূল যদি অর্জন হয়, এই মিলাদুন নবীর মাহফিলের আদর্শ যদি বাস্তবায়ন হয়, তাহলে দেখবেন ইমাম আবু হানিফার মতো যদি হতে পারেন, সাইয়্যিদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো যদি হতে পারেন, তাহলে দুনিয়াতেই আমার আল্লাহর দিদার হয়েও যেতে পারে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি না হয়, জান্নাতি যদি হতেই পারি, নিঃসন্দেহে জান্নাতে আমার আল্লাহর দিদারের থেকে আর কোন নিয়ামত এত দামি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমা ইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমা ইদিন নাঈমা, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়া, দুনিয়াতে তারা যে আমল করছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাত দিছে, পর্দা মেনে চলছে, মিলাদুন নবীর মাহফিল করছে, জুলুস করছে, মুহাব্বত করছে, রাসূলকে ভালোবাসছে, রাসূলের সিরাত মেনে নিয়েছে, মিলাদ মেনে নিয়েছে, হায়াতুন নবী মেনে নিয়েছে, নবী পাকের মুহাব্বত করেছে, ওই আমলগুলোর কারণে আমার আল্লাহ তাদের চেহারার মধ্যে নূর দিয়ে দিবে। দলিল কোরআনে আছে কি নাই? যারা বলুন আসেনি কোরআনে? 27 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা হাদীদের 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। ফুলসিরাত যেদিন পার হবে, যেই ফুলসিরাতের কথা বলা হচ্ছে, ফুলসিরাত হবে চুলের থেকেও আরো তীক্ষ্ণ। কি বলা হচ্ছে? ফুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে। যারা বলে নাউজুবিল্লাহ, বলে না কি হবে? ফুলসিরাত বলে না কি হবে? আপনারা কি ওয়াজ বুঝতেছেন না? আমি একদম সহজ করে দেই। 1.5 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দেই। কি বলেন, শেষ করে দেব? সিরাত হবে বিশাল একটা, কি বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সেতু কোনটা? ওই যে নতুন একটা সেতু গত সরকার যেটা উদ্বোধন করে গেলেন, পদ্মা সেতু নাকি? এই পদ্মা সেতুর থেকে আরো বিশাল সেতু পৃথিবীর মধ্যে আছে। আপনার চীনের মধ্যে একটা সেতু আছে, ওই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 36 কিলোমিটার। বলেন কত কিলোমিটার? 36 কিলো। আর বাংলাদেশের এত বড় সেতুর মাত্র 5.5 কিংবা 6 কিলোমিটার। আর পৃথিবীর সবচেয়ে বড় সেতু চীনের এই সেতু থেকেও আরো বড় সেতু রাশিয়ার মধ্যে, এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 42 কিলোমিটার। বলেন কত কিলোমিটার? 42 কিলোমিটার। দুনিয়ার সাধারণ একটা পোল হয়, একটা ব্রিজ হয়, আর ফুলসিরাত কত যে বিশাল হবে। আমার নবীর সাহাবী হযরতে আনাস চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় বাবাকে হারালাম, মাকে হারালাম, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, সারা জীবন আপনার খেদমত করলাম, আমার ইন্তেকালের পরে আপনার সাথে যখন আমার দূরত্ব হয়ে যাবে, আপনিও দুনিয়াতে থাকবেন না, আমিও কবরের বাসিন্দা হয়ে যাব। হুজুর, কিয়ামতের ময়দানে কঠিন যে অবস্থা হবে, ফুলসিরাত হবে, যেখানের মধ্যে মানুষের অত্যন্ত ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যাবে। কেউ বা হাঁটু পরিমাণ যাওয়ার পরে নিচের মধ্যে পড়ে যাবে, কেউ বা উঠার সাথে সাথে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কেউ বা ফুলসিরাত পার হবে বিজলির গতিতে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের জিন্দেগিতে আমি আনাস, আপনি রাসূলুল্লাহকে কোথায় খোঁজ করব? আমার নবী বলেছেন, আনাস রে, তুমি শুধু নয়, আমার উম্মতের জন্য কবরের জগতে আমি রাসূলুল্লাহ 3টা জায়গার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ।